আমার কি ভুল ছিল যে বড় মায়ের কাছে এসেও বড় মায়ের সামনে থেকে আমাকে ফিরে যেতে হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। গত শনিবার আমি গিয়েছিলাম নৈহাটি বড় মায়ের কাছে। দিন ধরেই ভাবছি যে বড় মায়ের কাছে যাব, বড় মায়ের দর্শন করতে। খুব একটা ভালো লাগছে না, মন মেজাজ খুব একটা ভালো নেই। বড়মশাই তো খালি বলছে চলো না কোথাও গিয়ে একটা পুজো দিয়ে আসি। তারা মায়ের কাছেও যাবো বলে ঠিক করে ফেলেছিলাম, কিন্তু যাওয়া হলো না। ওই যে একটাই প্রবলেম, মানি প্রবলেম। তো মানি প্রবলেমের জন্য আমরা তারা মায়ের কাছে যেতে পারিনি, তবে নৈহাটির বড় মায়ের কাছে এসেছি। সপ্তাহ ধরে ভাবনা চিন্তা করছি যে বড় মায়ের পুজো দেব, মনটা একটু ভালো লাগবে। বড় মায়ের জন্য মনটা সত্যিই খুব খারাপ করছে। বড়মশাই বললো সকাল সকাল উঠবে, উঠে কাজবাজ সব গুছিয়ে নেবে। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ গুছিয়ে নিচ্ছি, কিন্তু এমনটা হবে আমার সাথে সত্যিই ভাবতে পারিনি। পুজো দিতে এসেও পুজো দিতে পারলাম না, শুধুমাত্র আমার বরের জন্য। কারণটা হচ্ছে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, 11:45 প্রায় বেজে গেছিল। এত লাইন দেখে বর বলছে এখন যদি লাইন দাও পুজো দেবে কখন? প্রায় সন্ধ্যা হয়ে যাবে, তার থেকে বরঞ্চ একদিন সকালবেলায় সবাই মিলে আসবো। ওই যে কথাতেই আছে, কপালে যদি না থাকে তুমি জোর করে কি করবে বলো। তাই বললো চলো মামিদের সবাইকে নিয়ে একদিন আসবে। ছোট মামিও অনেকদিন ধরে বায়না করছে বড় মার কাছে আসার জন্য। আরও একটা কারণে এসেছিলাম নৈহাটি শিল্টু ভাইকে এডিটিং ক্লাসে ভর্তি করার জন্য। ও এডিটিং ক্লাসে ভর্তি হলো আজকে, তাই স্যারের সাথেও একটু দেখা হয়ে গেল, অনেক ভালো লাগলো। স্যার তো কেমন তোমরা এর আগেও দেখেছো। আমাদের বাসন্তী পুজো মিটে গেলে মামিদের নিয়ে একদিন আসবো। ছোট মামা বাইরে থেকেও আসবে, সবাই মিলে ভালো হবে। তবে আজকে বর বললো বলে আমি বললাম চলো, অনেকটা খুশিও হলাম যে সত্যি পুজো দিতে পারবো, অনেকটা শান্তি লাগবে। তারপর দেখো এখানে আমি আমার গোপাল সোনার জন্য সুন্দর সুন্দর দুটো ড্রেস কিনে নিয়েছি, কেমন হয়েছে জানাবে। তো দিতে পারলাম না, মন খারাপ করে তো লাভ নেই, তাই লাঞ্চটাও করে নিলাম একটা হোটেলে ঢুকে। খাবারের যা অবস্থা ছিল কি আর বলবো।